একজন পাক্কা চোর শাহী মসজিদে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলে চুরি করবে। চোর এবং বাদশার মজার একটি ঘটনা। চলুন আমরা সম্পূর্ণ ঘটনাটি হুজুরের মুখ থেকে শুনে আসি। আর এই ছোট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। তো চলুন শুনে আসি হুজুরের মুখ থেকে। একজন পাক্কা চোর শাহী মসজিদে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলে চুরি করবে। শাহী মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়ে ওই মসজিদকে বলে শাহী মসজিদ। আগের যুগে রাজা বাদশারা নামাজ পড়ত, বরং পড়াই। ইসলামের একটি মৌলিক বিধান, যে রাষ্ট্রপ্রধান হবে সে রাষ্ট্রীয় মসজিদের ইমামও হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজ পড়াইয়েছেন, খোলাফায়ে রাশিদিন পড়াইয়েছেন, এটা নিয়ম। যাই হোক, চোর মসজিদে চুরির অপেক্ষায় আছে, সুযোগ পেলে চুরি করবে। এই সময় বাদশাহ মন্ত্রীকে ডেকে বলতেছেন, মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে, আমার আর কোনো ছেলেও নেই, আর কোনো মেয়েও নেই। আমার মেয়েটি বিয়ের উপযোগী হয়ে গেছে। পরহেজগার দেখে একজন যুবক খোঁজ করো, পরহেজগার যুবকের কাছে আমি মেয়ে দিয়ে দেব। আমার বর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ, এই রাজ্যের মালিক। কি করে বুঝবো কে পরহেজগার? মন্ত্রী তার বিচক্ষণতার পরিচয় দিলেন। আমরা হলে কিন্তু জিজ্ঞেস করতাম না, কারণ আমরা তো জানি ডোলের বাড়ি কোন দিক থেকে আসে, ওই দিকেই পরহেজগার বিশেষ। দলে দলে গরু ছাগল কোন দিকে যায়, ওই দিকে পরহেজগার বিশেষ না। পরহেজগার ফার্সি শব্দ। শরীয়তের পরিভাষায় পরহেজগার ওই ব্যক্তিকে বলা হয় যে গুনাহ থেকে বাঁচে, গুনাহ পরিহার করে, তাকে বলে পরহেজগার। ইবাদত যে করে তাকে বলে আবেদ, ইবাদত গুজার বান্দা। এর থেকে পরহেজগারের মূল্য কোটি কোটি গুণ বেশি। শরহে হামুবিতে উল্লেখ আছে, লা তারাকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক জররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা, পরহেজ করা, গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে কোটি কোটি গুণ বেশি দামি। আল্লামা আক্তার তাই বলে গেছেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তুম বেহদ মাকুন, বরওজুদে খুদ সে তুম বেহদ মাকুন। বান্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত বদির ধারে কাছে যেও না। একটা গুনাহ তোমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। তো মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ কি করে বুঝবো কে পরহেজগার? বাদশাহ জবাব দিলেন, হ্যাঁ, এটা বোঝা তো আসলে কঠিন, তবে পরহেজগারের একটি আলামত আছে, চিহ্ন আছে। সেটা কি? সেটা হলো জামাতে তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়া। কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ নামাজি বান্দাকে অশ্লীল ও অবৈধ কাজ থেকে বিরত রাখে। জামাতে তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়া, এটা পরহেজগারের চিহ্ন। চোর এগুলো শুনতেছে, মনে মনে ভাবতেছে আমার তো কপাল আকাশে লেগে গেছে। পরহেজগার কিভাবে সাজতে হয় তাও তো জেনে ফেলেছি। এখন পরহেজগার সাজলাম, এরপরেই তো বাদশার মেয়ে, আর কি লাগে, আমিও তো এই দেশের বাদশাহ, চুরিদের দরকার হবে না। এই উদ্দেশ্যে চোর এখন পরহেজগার সেজেছে। আগে ভাগে মসজিদে আসে, জামাতে তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়ে। 10-12 দিন পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে, হ্যাঁ, এই যুবককে মনে হয় পরহেজগার। তবে বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার, পরীক্ষা করা লাগবে। কেউ কেউ আছে আবার হঠাৎ পরহেজগার, মসজিদের ছায়া জীবনও আসে না, হঠাৎ
দেখবেন পাগড়ি মাথায় দিয়ে ইমাম সাহেবের পিছনে এসে নিয়ত বাঁধে, কোন অঘটন ঘটাই তাই মসজিদ, ঘটনা শেষ আবার যে এসে হঠাৎ করে এমনই এক ছেলে ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর ছেলে, বয়স আর কতই হবে, তো 12-13 বছর হবে। আজকাল তো কি আর বলার আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিসের শিক্ষা প্রতিষ্ঠান? প্রেমের কারখানা, প্রেমের বাবা। কি ছাত্র, কি শিক্ষক, কি ছাত্রী, কি শিক্ষিকা, এই নিয়েই ব্যস্ত। আলহামদুলিল্লাহ এখনো দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো এর থেকে পবিত্র আছে। এখানে সহশিক্ষা নেই, ইনশাআল্লাহ হবেও না। ক্লাস 6-এর ছেলে আরেক মেয়ের সাথে লাইন। যাদের এ ধরনের লাইন ফাইন হয় এদের লজ্জা শরম বিদায় নিয়ে যায়। ছেলে একদিন বাড়ি এসে সরাসরি তার আব্বাকে প্রস্তাব দেয়, আব্বা আমাকে বিয়ে করাই দেন, দেরি করা যাবে না, আমার চয়েস আছে, এর ক্যান্ডিডেট অনেক অনেক প্রার্থী, অনেক ছেলেরা তাকে চায়, দেরি করলে অন্য কেউ নিয়ে যেতে পারে। আব্বার তো মাথায় হাত, ইন্না লিল্লাহ। ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখন এই বিয়ের ফিকির, জীবন্ত ধ্বংস, চতুর্দিক অন্ধকার। দৌড়িয়ে এসেছে মসজিদের হুজুরের কাছে। আমরা যখন চতুর্দিক অন্ধকার দেখি তখন হুজুরের শরণাপন্ন হই, এর আগে আর হুজুরের দরকার হয় না। এসে বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু বুঝান। কি বুঝাবো? ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখন এই বিয়ের ফিকির, আজকে আমার কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে, তার নাকি চয়েস আছে, দেরিও করা যাবে না, অন্য কেউ নিয়ে যাবে। হুজুর বললেন ঠিক আছে, ছেলেকে একটু পাঠিয়ে দেন, দেখি কি করা যায়। ছেলেকে পাঠানো হল। ছেলে এসে সালাম দিয়ে বলছে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। আব্বা বলে ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান। পড়ছেন হুজুর কাছে, কাকে বুঝাবে? কি বুঝাইতেন? হুজুর আমার বিয়ের প্রয়োজন, চয়েস আছে, এই মেয়ের প্রার্থী অনেক, দেরি করলে কেউ নিয়ে যাবে, আমি পাবো না, আব্বা বুঝেন, আব্বাকে বুঝান। হুজুর বললেন এক কাজ করো, 40 দিন আমার পিছনে তকবীর উলার সাথে জমাতে নামাজ পড়ো, এরপরে দেখা যাবে বুঝানো যায় কিনা। তো বুঝাবেন তো? পরে দেখা যাবে, আগে নামাজ পড়ো। আচ্ছা ঠিক আছে। ছেলে এসে নামাজ পড়তেছে হুজুরের পিছনে। 38 দিন হয়ে গেছে। হুজুর তো মনে মনে খুশি, এখন হয়তো পরেশগার হয়ে গেছে, ব্রেন থেকে বিয়ের ফিকির নেমে গেছে। 38 দিনের দিন ছেলে আজকে আগে ভাগে একবারে হুজুরের হুজুরায়। হুজুর তো মহা খুশি, পরেশগার হয়ে গেছে, সকলের আগে চলে এসেছে। এসে সালাম দিয়ে বলতেছে, হুজুর ওই কি কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যাব? বেটা কি বলতেছ? না হুজুর আজ তো মাত্র 2 দিন বাকি, কাজী সাহেব না পাইলে বিয়ে যদি রেজিস্ট্রি করাইতে না পারি, অন্য কেউ নিয়ে যাবে, আমার তো ডকুমেন্ট থাকবে না। আর 2 দিন মাত্র, দাবার সাবার দেওয়া আছে, বাজার সাজার করা আছে, আপনি যাবেন না আমি যাব, বলেন। হুজুর বুঝে ফেলেছেন আসলে রোগ কোথায়। আগে বলেছিলাম কোরআন হাদিসে এলেম যাদের সিনায় আছে এরা অনেক কিছু আগে ভাগে বুঝে ফেলে। যখন মানুষ ধূমপান আরম্ভ করে তখনই আলেম সমাজ নিষেধ করেছেন যে এটা ক্ষতিকর, এটা দ্বারে কাছে যাবে না। আলেমদের তখন বিরুদ্ধাচরণ করা হয়েছিল, ধূমপান করলে শরীরে সতেজতা আসে, ফুর্তির সাথে কাজ করা যায়, মৌলবী কি বুঝে। আজ লক্ষ মানুষ এইটার কারণে, কেউ ক্যান্সারে আক্রান্ত, কেউ যক্ষায় আক্রান্ত, এখন বুঝে এসেছে, এখন প্যাকেটে লিখে দিতে হয় ধূমপান মানে বিষপান। হুজুরা তো আগে বুঝেছিল। তেমনি ভাবে যখন মোবাইল আসে এই দেশে, কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে দেয়া হতো না, এখনো হয় না। কত পত্র পত্রিকায়, কত টকশো, কত টেলিভিশনে হুজুরদের বিরুদ্ধাচরণ। নতুন প্রজন্মকে এই হুজুরেরা অন্ধকারে রেখে দিতে চায়।
কিন্তু আলহামদুলিল্লাহ এখন বুঝে আসছে লক্ষ ছাত্রের জীবন ধ্বংস হওয়ার পর এখন পত্রিকায় দেখা যায় অমক ভার্সিটির এরিয়ার ভিতরে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ, অমক কলেজে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ। এখন বুঝে আসছে, হুজুরা তখনই বুঝেছিল। হুজুর বুঝে ফেলেছেন রোগ কোথায়। জিজ্ঞেস করলেন, বেটা তুমি যে 38 দিন নামাজ পড়লা, ওযু ঠিকঠাক করেছো তো? না হুজুর, ওযু তো একদিনও করিনি। ওযু করো না, এমনি পড়েছো? কই জি। তো কেন করলা না? আপনি তো নামাজ পড়তে বলেছেন, ওযু করতে তো বলেননি। ওযু ছাড়া যদি কেউ নামাজ পড়ে, এটা নামাজ হবে না, ব্যায়াম হবে। তো ব্যায়াম হইল কি পরেজগার? এটা তো হঠাৎ পরেজগার, স্বার্থের জন্য। তো মন্ত্রী দেখলো এই যুবক বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার, পরীক্ষা করতে হবে। তাই 40 দিন অপেক্ষা করব। 40 দিন যদি কেউ কোনো আমলের উপরে অটল থাকতে পারে, বুঝতে হবে এটা আসলে তার আমল। 40 দিন অতিবাহিত হওয়ার পর মন্ত্রী এসে যুবককে বলছে, বেটা তোমাকে বাদশাহ স্মরণ করতেছেন, চলো বাদশাহ দরবারে যাই। বেটা তো বুঝে কি জন্য স্মরণ করতেছে। জবাব দেয়, না আপনার মনে হয় ভুল বুঝেছেন, আমার সাথে বাদশার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, পরিচয় নেই, আমাকে কেন স্মরণ করবে? না বেটা তোমাকে স্মরণ করতেছে, চলো। জোর করে নিয়ে এসেছে বাদশার দরবারে। এনে বলছে, বাদশাহ এই পরেজগার ছেলে এনে দিলাম, আপনার প্রস্তাব দিতে পারেন। বাদশাহ মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিল। যুবক প্রত্যাখ্যান করলো, আমি আপনার মেয়ে বিয়ে করব না। বাদশাহ বুঝায়, মন্ত্রীও বুঝায়, কিন্তু যুবক রাজি নেই। এরা প্রথম প্রথম ভাবতেছিল বোধহয় দাম বাড়ায়। আমাদের একটা স্বভাব, একখানে গেলাম, আমারও ক্ষুধা আছে, খাওয়ার সময় বলতেছে বসুন 4টা খেয়ে নেন, না খাবো না। বসুন 4টা খান, না খাবো না। খাবো না, কিন্তু যদি একবার বসতে পারি শোয়াশের আগে আর উঠবো না, বাতিল খালি। আমাদের সব। তো মন্ত্রী আর বাদশাহ মনে করছেন এই বুঝি দাম বাড়ায়। অনেক বুঝানোর পরও যখন সে রাজি হচ্ছে না, এখন দেখে যে না, মনে হয় তো দাম বাড়ায় না, এটা বাস্তব। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে, কত মারামারি, কত মিথ্যা, কত টাকা পয়সা খরচ করে, তুমি ফিরি ফিরি মুফতে পেয়ে যাচ্ছ, বাদশাহী প্রত্যাখ্যান করতেছ কেন? চোর জবাব দেয়, বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, আমি একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ পেলে চুরি করব। ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে ডেকে আপনার মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন, পরহেজগার যুবকের কাছে মেয়ে দিয়ে দেবেন। আপনার মেয়ের লালসায় এ বাদশাহের লোভে আমি 40 দিন যাবত তাকবীরে উলার সাথে জমাতে খুশু সহকারে নামাজ পড়েছিলাম। কিন্তু বাদশাহ এই 40 দিন জমাতে তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজের বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি, যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত আছি, আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, বড় কঠিন, তবে খুশুর সাথে যদি করতে পারি, খুশু মানে অন্তর, জবান এবং কান, 3 অঙ্গকে একসাথে করে যদি করতে পারি, তাহলে আর নামাজ ভারী থাকবে না, তখন নামাজ হবে হালকা। আগে ছিল কষ্টের ব্যাপার, এখন হবে মিষ্টির বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশু সহকারে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু